আরেকজনের প্রশ্ন হচ্ছে যে অনেক সময় মনে হয় সালাতের সময় বা অন্য সময় যে কিছু বের হয়ে যাবার মতো, প্রস্রাব বা অন্য কিছু, তখন কি করণীয়? যদি বের হয়ে যাওয়ার মতো বাস্তব যদি হয়, তাইলে বের হয়ে গেলে উজু করতে হবে। আর যদি শুধু সন্দেহ হয়, সন্দেহের উপর চলা যাবে না। হ্যাঁ, তিনি বলছেন যে আমি তো নিশ্চিত না, বা এমনও হতে পারে সত্যি বের হয়েছে, আমি বুঝতে পারিনি। বারবার তো চেক করাও সম্ভব না, না বের হলে তো ঠিক আছে, বাট সত্যি যদি বের হয় যা আমি বুঝি নাই, বা ওয়াসওয়াসা মনে করে আপনি কি করছেন, ইগনোর করেছেন, এই অবস্থায় সালাত আদায় করলে কি সালাত হবে? আমরা বলবো যে যদি আপনার ওয়াসওয়াসার রোগ থাকে নিশ্চিত, তাইলে ভাব আসলেই আপনি চেকও করা লাগবে না, কিছু করা লাগবে না, চুপ করে থাকবেন, আল্লাহর উপর ভরসা। হ্যাঁ, কিন্তু যদি আপনার ওয়াসওয়াসার রোগ না থাকে, হঠাৎ করে এরকম ভাব হয়, হ্যাঁ, তাইলে যদি ভাব হইলে শুধু এমনি ভাব না, কিছু বাইরে হলে অবশ্যই নিশ্চিতের কাছাকাছি আন্দাজ করা যায় যার ওয়াসওয়াসার রোগ নাই। ওয়াসওয়াসার রোগ হইলে না মানে সমস্যা হয়ে যায়। ওয়াসওয়াসার রোগ হইলে আপনি কেয়ার করবেন না। যদি বাস্তবে প্রমাণিত হয় নামাজের পরে বাস্তবে বেরিয়েছে, তাইলে সালাদ দ্বিতীয়বার পড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। হম। আর যদি নাকি এমন হয় যে কখনো হইতো না, হঠাৎ করে এসে, তাইলে ইগনোর করার দরকার নেই, সেটা নিশ্চিত হওয়া দরকার। যখন আপনি এখনো সালাতে প্রবেশ করেন নাই, খুতবা শুনতেছেন, মনে হয়েছিল যে আপনার কোনো প্রস্রাব ইত্যাদি বের হয়ে গেছে, অবশ্যই বের হয়ে পরিষ্কার হয়ে নেবেন। তাইলে ওয়াসওয়াসার রোগী আর অন্যদের মধ্যে বেশ কম আছে। সুতরাং ওয়াসওয়াসার রোগী খেয়াল করার দরকার নেই, যত যদি নিশ্চিত না হবে, উঠার কোনো দরকার নেই।